আগের দিন সন্ধেবেলা মেয়ের আবদারে বানিয়েছিলাম ম্যাগি ফ্রাই। যদি রেসিপিটি ভাল লাগে আপনাদের, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। গ্যাসে একটি পাত্রে প্রথমেই জল গরম হতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে। এবার একে একে তার মধ্যে আমি ম্যাগি দিয়ে দেবো। যাদের বাড়িতে যেরকম সদস্য যটা লাগবে সেরকম অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু মটরশুঁটি। আর শীতকালে সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকে, তাই এই ধরনের রেসিপি বানানোর জন্য খুবই ভালো হয়। সব সবজি পড়লে সেটা টেস্টটাই আলাদা হয়। আচ্ছা, এই যে ম্যাগিটা এবার গরম জলে একটু নরম হয়ে গেলে হালকা করে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে ম্যাগিটাকে ছাড়িয়ে নেবো। তাহলে ম্যাগিটা কী হবে, গোটা গোটা থাকে। অনেকে ম্যাগি ভেঙেও দেয় জলে, কিন্তু আমি ওটা প্রেফার করি না। আমার একটু ম্যাগিটা গোটা গোটা থাকবে, সেটাই ভালো লাগে। আর এখানে সেদ্ধটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি কীরকমভাবে কতটা সেদ্ধ করছেন। ম্যাগিটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ম্যাগিটা ঝরঝরে হবে না। চেষ্টা করবেন ম্যাগিটা অল্প নরম হয়ে গেলেই নামিয়ে নেওয়ার। এই যে আমার দেখুন হয়ে গেছে। আমি বেসিনে একটা স্ট্রেনারের মধ্যে রেখে ভালো করে গরম জলটা ঝরিয়ে নিলাম। কারণ বেশিক্ষণ গরমের জলে রাখলে সেটা নরম হয়ে যাবে। যতটা পসিবল হয় জলটাকে ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। রেখে দিলাম এটা। এবার আমি একটু অল্প করে 2টো পেঁয়াজ কুচি, একটু গাজর কুচি, একটু ফুলকপি কুচি আর 2টো ডিম নিয়েছি। এগুলো ফ্রাই করব। কড়াইয়ে গরম হতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল অল্প করে। ম্যাগিটা ফ্রাই হতে যতটা লাগে আর কি, তারপর প্রয়োজন হলে তেল আরও দিতে হবে। পরিমাণ মতো দেবেন, অল্প মানে একদম খুব অল্পও নয়, একদম অল্প হলে আবার কড়াইয়ের গায়ে লেগে যাবে। ওই জন্য আমি ভালো করে কড়াইয়ের গায়ে তেলটাকে বুলিয়ে নিলাম, যাতে কড়াইয়ের গায়ে না চিটকে যায়। এবার আস্তে আস্তে এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম, কারণ ফুলকপি একটু টাইম লাগে নরম হতে বা ভাজা হতে। আর ফুলকপিগুলোকে চেষ্টা করবেন যতটা ছোট করে কাটা যায়। এই যে এরকম আস্তে আস্তে করে ফুলকপিটাকে হালকা করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে একটু অল্প করে চাপা দিয়েও ফ্রাই করতে পারেন। আমার দেখুন এই যে হালকা হালকা ব্রাউনিশ কালার চলে এসছে। এবার একে একে আমি সবজিগুলো মেশাবো। যেমন গাজরটা মিশিয়ে দিলাম, গাজরটাও এবার হালকা করে নেড়ে নেব। সবজিটা সেদ্ধ হতে যতক্ষণ লাগে, যতটা নরম হতে যে সময়টা লাগবে সেটা। দেখুন গাজরটাও প্রায় আমার একটু নরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা বাকিটা দিয়ে আর একটু ভালো করে ফ্রাই করব। নুনটা দিয়ে দেবো, কারণ নুন দিলে সবজিগুলো নরম হয়ে যাবে। নুনটা সবজির পরিমাণটা বুঝে দেবেন, কারণ ম্যাগি আলাদা করে যদি এখানে সবজি না পড়তো তাহলে ম্যাগিতে নুন দেওয়ার প্রয়োজন হয় না। সবজির পরিমাণটা অনুযায়ী নুনটা দেবেন। নুন এবার আস্তে আস্তে ডিমটা অ্যাড করব। আমি একটা পাত্রে ডিমটাকে আগে ঢেলে নিয়েছিলাম। আপনারা চাইলে ডিমটা আগে ভেজেও তুলে নিতে পারেন, অনেকে এটা করে, কিন্তু আমি সবজিটা ভাজার পরে ডিমটা মেশাই। আমার মনে হয় এতে টেস্টটা আরও বেটার হয়, কারণ সবজির সাথে একদম মিক্সড হয়ে যায় ডিমটা। দেখুন যে একদম সবজিতে ডিমেতে, কারণ ডিমটা উপর থেকে দিলে কী হয়, ডিমটা আলাদা আলাদা হয়ে থাকে। এবার আমি ম্যাগিটা অ্যাড করে দিলাম। ম্যাগিটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে, যত এটা ফ্রাই করবেন এর টেস্ট তত বাড়বে। ভালো করে আমি এটা মিশিয়ে নেব। যে দেখুন এবার ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ভালো করে আগে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর ম্যাগিটা দেওয়ার সাথে সাথেই মশলাটা দেবেন না, সবজিটা দিয়ে আগে ভালো করে মিক্সড করে নেবেন, তারপর ম্যাগি মশলাটা অ্যাড করবেন। এই যে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, তাই 2 প্যাকেট মশলা দিলাম। এবার হচ্ছে ফ্রাই করা ভালোভাবে ওপর নিচ করে। আপনাদের যদি খুন্তিতে অসুবিধা হয় কাঁটা চামচের মাধ্যমেও আপনারা মিক্সড করতে পারেন। দেখুন আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাত্রে আমি আলাদা করে এই যে সোয়া সস আর টমেটো সস রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়েছি। আবার ফ্রাই করতে হবে। আমি আগেও বললাম এটা যত ফ্রাই করবেন ততই কিন্তু এর টেস্ট। আস্তে আস্তে এই যে
হয়ে গেছে আমার ম্যাগি, প্রায় রেডি। আমি এটাকে প্রায় মিনিট 5-10 ধরে ফ্রাই করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা এসছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।